সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এরকম বাগুন গোল গোল করে কেটে নিয়েছি, লবণ হলুদ মরিচ দিয়ে আমি এটাকে মেখে নিলাম। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। আমি কিন্তু আলু কেটে নিয়েছি, 4টি আলুর মতো মিডিয়াম সাইজ গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসে এখানে আমি সরিষার তেল দিয়েছি আধা কাপ সরিষার তেল দিয়ে সম্পূর্ণ ভাজাভাজি তরকারি রান্নাটা আমি কমপ্লিট করব। তেলটাকে গরম করে আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে তারপরে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি হালকা করে ভেজে নিব। তা আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম, এখন চুলার আঁচটাকে 80% করে আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন সুন্দর করে আমি কিন্তু বেগুনটাকে এক এক করে সবগুলো বেগুন আমি এভাবেই ভেজে নেব। এরপর যে চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন। তারপরে আমি সেমভাবে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আলুটাকে এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে ভেজে নেব। তা আমি কিন্তু সবগুলো আলু দিয়ে দিলাম। সবগুলো আলু দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে নিচ্ছি। আলুটাকে বেশি ভাজতে হবে না, হালকাভাবে ভাজলেই হবে। তা আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আমি যে প্রসেসে রান্নাটা করছি, এই প্রসেসে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপরে আমি ওই প্যানটার মধ্যেই দিয়ে দিব ডিম। ডিমটাকে আমি সিদ্ধ করে ছিলে এভাবে করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। সবগুলো ডিম আমি এভাবে কেটে নিয়েছি। তো আজকের আমার রান্না হচ্ছে বেগুন আলু ডিম। খুবই অসাধারণ এই তরকারিটা। অবশ্যই চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই তরকারিটা যখন মাছ মাংস না থাকবে তখন কিন্তু আমরা একই দিন এক এক রকম করে ডিম রান্না করে খেতে পারি। তো ডিমটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। ডিমটাকে আমি এখন উঠিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, এভাবে হালকা করে ভাজলেই হবে। আমি ডিমটাকে এখন উঠিয়ে নিচ্ছি। তা আমার কিন্তু ডিমটাও ওঠানো হয়ে গিয়েছে দেখুন। এখন আমি ওই প্যানটার মধ্যে দিয়ে দিব 1 চিমটি আস্ত জিরা, তারপরে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিব, পেঁয়াজ কুচি দিব আমি 1 কাপের মতো। ওই তেলটার মধ্যে আমার কিন্তু আর তেল দিতে হবে না। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে আমার চুলার আঁচটাকে এ পর্যায়ে আমার বাড়ানো আছে। তারপরে যখন এরকম হালকা বাদামি কালার হবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে এখানে দিয়ে দিব আদা আর রসুন 1 টেবিল চামচ করে। তা আদা রসুনটা ভাজতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো, যাতে আদা রসুনের গন্ধটা না আসে। তা আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। একটু পরিমাণ পানি দিয়ে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। তা আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম চামচটা ভর্তি করে 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি এই পর্যায়ে একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি বাড়িয়ে দিয়েছি। এমনভাবে ভাজতে হবে যাতে মশলাটাকে পুড়ে না যায়। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে। এই পর্যায়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এই জন্য যে আমরা কিন্তু আলু বেগুন ডিমগুলো ভাজা আছে, তাই এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তাই আলু আর বেগুনগুলো দেওয়ার পরে বেশি কিন্তু কষাতে হবে না। এখন প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিক্স করে 1 মিনিটের মতো রাখবো চুলার আঁচটাকে বাড়িয়ে। তারপরে আমি বেগুন ডিম সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলতোভাবে নেড়ে দিব, আলতোভাবে নেড়ে চেড়ে দিব।
দিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি প্রায় 2 কাপের মতো। বেশি পানি ব্যবহার করতে হবে না, 2 কাপ পানি দিয়ে আলতোভাবে নেড়ে দিতে হবে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে আলতোভাবে নাড়া হয়ে গিয়েছে, কারণ এটা বেশি নাড়তে হবে না, যেহেতু আমি এটা ভেজে নিয়েছি। তাই এখন আমি উপর থেকে টমেটো দিয়ে দিব। একটি টমেটো ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি। টমেটোটা দিলে খেতে ভালো লাগবে, যেহেতু টকটক লাগবে, ভালো লাগবে তরকারিটা খেতে। এখন আমি উপর থেকে লবণ দিয়ে দিব। লবণটা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। এখানে আমার লবণ লেগেছে 1.5 টেবিল চামচের মতো, যেহেতু আমি লবণ দিয়ে আলু টমেটো এগুলো ভেজেছি, তাই লবণটা অল্প পরিমাণ দিয়েছি। তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখন পেঁয়াজগুলি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পর কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। এটার মধ্যে আমি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে ফেলবো। ঝোলটা শুকিয়ে ফেললে কিন্তু তরকারিটা খেতে অসম্ভব মজার হয়। একদম মাখা মাখা হয়ে গিয়েছে। আমি এখন আর 1 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে উঠিয়ে নেব। এভাবে যদি তরকারিটা রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে সবাই চেটে পুটে খেয়ে নেবে। এরপর যে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এক এক দিন এক এক রকম করে বাসায় ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কোন তরকারিটা কীরকম রান্না এবং খেতে কেমন হয়। তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।